হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা সলভ করব আইএলটিএস লিসনিং মডিউলের সেকশন 2। এখানে থাকবে এমসিকিউ। অনেকের মতে এমসিকিউটা খুবই টাফ বিকজ প্রপার ওয়ে তারা কিওয়ার্ড লোকেট করতে পারে না বা স্পিকারের ইয়েটা কনভারসেশনটা কন্টিনিউ মানে ফলো করতে পারে না ভালো করে। সো আমরা দেখবো কিভাবে সলভ করা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করলে একটা ভালো বেঞ্চ করতে পসিবল। ঠিক আছে, সো চলেন, এটা হচ্ছে আমাদের কেমব্রিজ 14 টেস্ট, right? Cambridge 14. Okay, wait. তো এখানে ফার্স্ট অফ অল বলছে কুইন এলিজাবেথ ওয়ান ভিজিটেড দ্য ক্যাসল ইন 1576। ঠিক আছে, তিনি কুইন এলিজাবেথ 1576 সালে এই ক্যাসলটা, ব্রেনলি ক্যাসলটা ভিজিট করেছেন। তো তিনি ভিজিট করার আগে কি হয়েছিল, বিফোর ভিজিটেড, মানে তিনি ভিজিট করার আগে কি হয়েছিল। এখানে বলতেছে যে রিপেয়ার্স ক্যারিড আউট, এইগুলো আমরা পড়বো না। রিপেয়ার্স গেস্ট রুম, মানে গেস্ট রুমে কোনো রিপেয়ারিং এর কাজ হয়েছে কিনা আমরা এটা খেয়াল করবো। আপনি যদি সম্পূর্ণ সেন্টেন্স পড়ে বুঝতে যান তাহলে কিন্তু আপনার টোটাল সময়ের মধ্যে কভার করতে পারবেন না। সো আপনার উচিত হবে প্রতিটা সেন্টেন্স থেকে একটা অথবা দুইটা ওয়ার্ড পিক করা, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ বুঝতে পারবেন। ওকে, তার মধ্যে কিওয়ার্ড হচ্ছে রিপেয়ারিং কাজ হয়েছে কোথায়, গেস্ট রুমে রিপেয়ারিং কাজ হয়েছে কিনা। তারপরটা হচ্ছে যে আর নিউ বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ফর হার, নিউ বিল্ডিং, নতুন একটা বিল্ডিং, নতুন একটা অ্যাপার্টমেন্ট তার জন্য বানানো হয়েছিল কিনা। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ফায়ার ড্যামেজড, ফায়ার ড্যামেজড পার্ট অফ দ্য মেইন হল, মেইন হলের পার্টটাকে এটা ফায়ার মানে এটা আগুন লেগে নষ্ট হয়ে গেছিল কিনা, ড্যামেজড হয়ে গেছিল কিনা, ডেমোলিশড হয়ে গেছিল কিনা, এইভাবে বলতে পারে। সো আমাদের বুঝতে হবে আমাদের কোন জায়গায় মেইন কিওয়ার্ড গুলো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এলিজাবেথ ভিজিট করার আগে কি হয়েছিল, গেস্ট রুম রিপেয়ার করা হয়েছিল কিনা, তারপর নিউ বিল্ডিং বানানো হয়েছিল কিনা, তারপর ফায়ার নিয়ে কোনো কথা আছে কিনা, যে ফায়ারটা ড্যামেজ করে ফেলছে কোনটা, পার্ট অফ মেইন হল, মেইন হলের একটা পার্ট ফায়ার ড্যামেজ করে ফেলছে কিনা। যাই হোক আমাদের তিনটা অপশনই বলতে পারে, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে উনি আসার আগে হয়েছিল কিনা। এখন যদি বলে কোন একটা টপিক, যেমন ধরেন রিপেয়ারিং এর কাজ বা নিউ বিল্ডিং, যেটা উনি আসার পরে হয়েছিল, ওইটা কিন্তু আনসার হবে না। এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আপনাদের কনফিউজড করে তোলার জন্য দেওয়া থাকে অডিওতে। সো আপনারা কনফিউজড হবেন না। সো আমরা একটু শুনি অডিওটা। However, when Queen Elizabeth XIV AD Now listen carefully and answer questions 11 to 15. We'll be arriving at Branley Castle in about 5 minutes. But before we get there, I'll give you a little information about the castle and what our visit will include. So, in fact, there's been a castle on this site for over 1100 years. The first building was a fort constructed in 914 AD for defence against Danish invaders by King Alfred the Great's daughter, who ruled England at the time. In the following century, after the Normans conquered England, the land was given to a nobleman called Richard de Vere, and he built a castle there that stayed in the de Vere family for over 400 years. However, when Queen Elizabeth I announced that she was going to visit the castle in 1576, it was beginning to look a bit run down. And it was decided that rather than repair the guest rooms, It was decided that rather than repair the guest rooms অথবা রিপেয়ারিং দ্য গেস্ট রুম, এভাবে বলছে। রাদার দেন বলছে, খেয়াল করেন, রাদার দেন রিপেয়ারিং দ্য গেস্ট রুম। এভাবে যখন কোনো কিছু বলে তাহলে গেস্ট রুমটা রিপেয়ার না করে অন্য কিছু একটা করবে, সেই জিনিস বোঝাবে। আমি এগেইন অডিওটা দেই, খেয়াল করবেন, ঠান্ডা মাথায় শুনবেন। রাদার দেন রিপেয়ারিং দ্য গেস্ট রুম বলছে, তাহলে গেস্ট রুমটা রিপেয়ার করবে না, অন্য একটা কিছু কাজ করবে। ঠিক আছে, শুনেন। years. However, when Queen Elizabeth I announced that she was going to visit the castle in 1576, it was beginning to look a bit run down. And it was decided that rather than repair the guest rooms, they'd make a new house for her out of...
rather than repairing the guest room they will make a new house for her. খেয়াল করেন কি বলছে, যে তারা প্ল্যান করছিল যে রিপেয়ারিংটা না করে নতুন একটা হাউস বানিয়ে ফেলবে তাদের জন্য। ঠিক আছে, খেয়াল করেন ভালো করে, এখানে বলছে যে উনি আসার আগে গেস্ট রুমে রিপেয়ারিং হয়েছে, 2 নম্বর অপশনে বলতেছে যে একটা নতুন হাউস তার জন্য বানানো হয়েছে, আর অডিওতে বলছে যে তারা ডিসাইড করেছে রিপেয়ারিং না করে নতুন একটা হাউস করে ফেলবে। তাহলে আমাদের এ নম্বর অপশন কোনোভাবেই আনসারটা হবে না। ঠিক আছে, আপনারা খেয়াল রাখবেন আমাদের লিসনিং হোক অথবা রিডিং হোক, যে কোয়েশ্চনে অনেকগুলো অপশন থাকবে, আমাদের ম্যাক্সিমামের যে ভুলটা আমরা করে থাকি যে আমরা প্রথমেই চেষ্টা করি যে সঠিক উত্তর খুঁজে বের করে ফেলবো, বাট এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটা ট্র্যাপে ফেলে দেয়। কারণ আপনি যে এইভাবে চিন্তা করবেন এটা কিন্তু ক্যামব্রিজ জানে, সো তারা কোয়েশ্চনটাকে বা অডিও ট্র্যাকটাকে একটু অগোছালোভাবে অর্গানাইজ করে দেয়। তো আপনি কি করবেন, যে অপশনটা আমার আনসার হবে না আপনি আগে ওই অপশনটা যদি খুঁজে বের করে বাদ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো স্কোর তোলা খুব ইজি হবে। আমি এগেইন বলতেছি, যে প্রশ্নে অনেকগুলো অপশন থাকবে সেই জায়গায় সঠিক উত্তর খোঁজার আগে আপনি রং উত্তর খুঁজে যদি একটা একটা করে বাদ দিতে থাকেন তখন দেখবেন আপনার স্কোর তোলা আরো বেশি ইজি হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু বলছে রাদার দেন রিপেয়ারিং দ্য গেস্ট রুম we will build a new house, তাহলে রাদার দেন রিপেয়ারিং দ্য গেস্ট রুম এ নম্বর অপশন কোনোভাবেই আনসারটা হবে না। তাহলে আমাদের বি নম্বর অপশন আনসার হওয়ার চান্সেস খুবই বেশি, যেহেতু বলছে রিপেয়ার না করে নতুন বিল্ডিং বা নতুন হাউস তারা ক্রিয়েট করবে এলিজাবেথের জন্য। তারপরেও আমরা একটু সি নম্বর অপশনটা শুনি যে ফায়ার নিয়ে কিছু বলে কিনা। Of wood next to the main hall. She stayed there for 4 nights and apparently it was very luxurious. But unfortunately, it was destroyed a few years later by fire. খেয়াল করেন বাট বলছে, বাট হোয়াট এভার হাইভার নেভারদালেস, আমি সবসময় বলি এগুলা গোল্ডের মতো কাজ করবে আপনার অডিও ট্র্যাকে বা রিডিং মডিউলের ক্ষেত্রে, কারণ এগুলোর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসারটা থাকে। এখানে বলছে যে এই নতুন যে বিল্ডিং বানানো প্ল্যান করা হয়েছিল ওইখানে তিনি 4 দিন ছিলেন, আনফর্চুনেটলি কি হয়েছে কিছু বছর পরে এটা কি হয়ে গেছে, মানে আগুনে ধ্বংস হয়ে গেছে, কিছু বছর পরে হয়েছে। আমার প্রশ্নে বলছে উনি আসার আগে কি হয়েছিল, আসার আগে নতুন বিল্ডিং বানানো হয়েছিল আর ওই বিল্ডিংটা কিছু বছর পরে নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে আনসারটা কি হবে আমাদের, 100% আনসার ইজ বি। আমি একটু অডিও স্ক্রিপ্টটা আপনাদের বুঝাই, খেয়াল করবেন আমরা যারা নতুন স্টার্ট করছি আমাদের জন্য অডিও স্ক্রিপ্টটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রপার প্র্যাকটিসটা থাকে না ইংলিশ শোনার বা ইংলিশ প্র্যাকটিস করার। সো আমরা অনেক ক্ষেত্রে ওয়ার্ড বুঝতে নাও পারি, প্রোনাউন্সিয়েশন বুঝতে নাও পারি, ঠিক আছে, গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার বলে দিল হয়তো আমরা বুঝতে পারতেছি না। আমি যদি অডিও স্ক্রিপ্টটা দেখে একটু অডিওটা শুনি তখন দেখবেন আপনার জন্য খুবই ইজি হয়ে যাইতেছে। খেয়াল করেন এখানে বলছে যে 1576 সালে যখন উনি অ্যানাউন্স করলো এলিজাবেথ যে উনি ক্যাসলটা ভ্রমণ করতে যাবে, তখন কি হইল, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট রাদার দেন রিপেয়ার দ্য গেস্ট রুম, মানে গেস্ট রুমটা রিপেয়ার না করে দে উড মেক এ নিউ হাউস ফর হার, তারা তার জন্য এলিজাবেথের জন্য নতুন একটা হাউস বানাবে আউট অফ উড দিয়ে নেক্সট টু দ্য মেইন হল, মানে মেইন হলের কাছাকাছি একটা নতুন ঘর বানাবে। ওকে, তারপর শি স্টেড দেয়ার ফর 4 nights এন্ড অ্যাপারেন্টলি, মানে স্পষ্টত ইট ওয়াজ ভেরি লাক্সারিয়াস, ইয়েস, যে তিনি 4 দিন ছিলেন 4 রাত ছিলেন এখানে, খুবই লাক্সারিয়াস একটা রুম ছিল। বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ ডিস্ট্রয়েড ফিউ ইয়ার্স লেটার, মানে এটা কয়েক বছর পরে নষ্ট হয়ে গিয়েছিল, কার দ্বারা, ফায়ার দ্বারা। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলছে উনি আসার আগে কি হয়েছে, উনি আসার আগে ঘরটা বানানো হয়েছিল আর এই প্ল্যানটা করা হয় নাই, আর ফায়ার দিয়ে নষ্ট হয়েছিল কয়েক বছর পরে। তাহলে আমাদের আনসার 100% আনসার বি। ঠিক আছে, তো কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে পার্সোনালি রিচ করে জানাবেন যে স্যার আমি ওই জিনিসটা বুঝি নাই। যদি আপনি জানান তাহলে আমি এটার উপর আরো বেটার কোনো সলিউশন দিয়ে দিতে পারবো যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আশা করি থাকার কথা না। আচ্ছা, পরবর্তীটা যদি দেখি, ইন 1982 দ্য ক্যাসল ওয়াজ সোল্ড টু ড্যাশ, যে অত সালে ক্যাসলটা কার কাছে বিক্রি করা হয়েছিল, এখন গভর্নমেন্ট কিনা বা ফিনিশ ফ্যামিলি কিনা অথবা এন্টারটেইনমেন্ট কোম্পানি কিনা। খেয়াল করবেন আপনাকে কনফিউজ করার জন্য অনেকগুলা কথা বলতে পারে, যে প্রথমত চিন্তা করা হয়েছিল গভর্নমেন্টের কাছে সেল করে দেই, বাট অনেকে বলতেছে যে না এই ফ্যামিলির কাছে সেল করলে ভালো হবে, আলটিমেটলি তারা এন্টারটেইনমেন্ট কোম্পানির কাছে সেল করছে। সো আমাদের দেখতে হবে কোন জিনিসটা তারা কনফার্ম করে।
ঠিক আছে, আমাদের খেয়াল করে মানে এর মধ্যে হচ্ছে দেখেন এটা আমাদের সেকশন 2 এর এমসিকিউ। ঠিক আছে, সো আমাদের অপশনগুলোও ছোট ছোট, ইভেন প্রশ্নগুলোও ছোট ছোট। তো এই বিষয়গুলো যদি আমরা ভালো করে রপ্ত করতে না পারি, আমি যদি সেকশন 1 এবং 2 মিলে 20 আউট অফ 20 এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু এটা ভালো বেঞ্চ স্কোর পাওয়া আমাদের জন্য টাফ হয়ে যাবে। তাহলে আমরা দেখি কি বলছে এখানে। ওয়াজ সোল্ড 1982 সালে সোল্ড টু কার কাছে, কার কাছে এটা সোল্ড হয়েছে, গভর্নমেন্ট কিনা, গভর্নমেন্ট না বলে এখানে অথরিটিও বলতে পারে, ফিনিশ ফ্যামিলি কিনা অথবা এন্টারটেইনমেন্ট কোম্পানি কিনা। আচ্ছা আমরা শুনি। In the 17th century, the castle belonged to the wealthy Fennis family, who enlarged it and made it more comfortable. কি বলছে কত সালে দেখেন, ইন দ্য 17th century the castle belonged to wealthy Finnish family। কত শতাব্দীতে? 1700 শতাব্দীতে। আর তাহলে ফিনিশ ফ্যামিলির কাছে ছিল কখন? 1700 শতাব্দীতে। আমাদের দরকার মানে 20 শতাব্দী, মানে 1982 সাল। খেয়াল করবেন 1982 মানে কিন্তু 20 শতাব্দী, 20th সেঞ্চুরি। কারণ 1919 অলরেডি হয়ে গেছে, এখন আরো 82 বছর হয়ে গেছে। আচ্ছা 20 চলতেছে, তাহলে আমাদের বি নম্বর অপশন কোনোভাবেই হবে না, কারণ বলছে যে 1700 শতকে এটা ফিনিশ ফ্যামিলির আন্ডারে ছিল। আমাদের খেয়াল করতে হবে 20 শতাব্দী, 20th সেঞ্চুরি অথবা 1982 তে কি বলে। However, by 1982, the However, by 1982 এখন কিন্তু বলতেছে 1982 Fennis family could no longer afford to maintain the castle, even though they received government support, and they ওকে 1982 তে এখানে কি বলছে দেখেন, যে এরা এফোর্ড করতে পারতেছে না কি এই ভরণ পোষণটা, যদিও তারা গভর্নমেন্ট সাপোর্ট পাইছিল। put it on the market. ইট পুট ইট অন দ্য মার্কেট মানে মার্কেটে ছেড়ে দিছে, মানে নিলামে তুলছে। It was eventually taken over by a company who owned a number of amusement parks. ওকে খেয়াল করেন এখানে কি বলছে, আমাদের 17th সেঞ্চুরিতে দ্য ক্যাসল বিলং টু দ্য ওয়েলদি ফিনিশ ফ্যামিলি হু এনলার্জড ইট, যা এটাকে একটু বড়সড় করছে অ্যান্ড মেড ইট মোর কমফোর্টেবল। ওকে হাউএভার বাই 1982 ফিনিশ ফ্যামিলি কুড নো লঙ্গার অ্যাফোর্ড টু মেইনটেইন, যে অত সালে 1982 সালে ফিনিশ ফ্যামিলি কি করতে পারে নাই, যে এফোর্ড করতে পারে না এটা মেইনটেনেন্সটা। ইভেন দো দে রিসিভড গভর্নমেন্ট সাপোর্ট, খেয়াল করেন যে 1700 শতকে ফিনিশ ফ্যামিলি এটাকে টেক কেয়ার করছে, বাট 1982 সালে তারা এফোর্ড করতে পারে নাই, যদিও তারা গভর্নমেন্টের সাপোর্ট পাইছে। গভর্নমেন্টের সাপোর্ট কে পাইছে? ফিনিশ ফ্যামিলি। তাহলে গভর্নমেন্টের কাছে এটা সেল করে দেওয়া হয় নাই। ঠিক আছে, আমাদের এ আর বি নম্বর অপশন হইতেছে না। তারপর কি বলে দেখেন, and they put it on the market, এটা তার মার্কেটে ছেড়ে দিয়েছে মানে নিলামে তুলছে। it was eventually taken over, এটাকে গ্রহণ করছে কে করছে? a company, এটা কোম্পানি who owned a number of amusement parks। amusement মানে কি? আনন্দ, এন্টারটেইনমেন্ট, যে একটা কোম্পানি এটা কিনে ফেলছে, যার কি আছে? অনেকগুলো অ্যামিউজমেন্ট পার্ক আছে। এখন খেয়াল করেন আপনি হয়তো এটা বুঝেন নাই যে অ্যামিউজমেন্ট মানে এন্টারটেইনমেন্ট, বাট এ এবং বি নম্বর অপশন যে কোনোভাবেই হবে না, এটা তো আপনি বুঝে ফেলছেন। ঠিক আছে, তাইলে এইভাবে আমি যেটা আগে বললাম যে আমাদের সঠিক উত্তর খোঁজা থেকে আমরা যদি রং উত্তর খুঁজে খুঁজে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আপনার ইজিলি সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে এগেইন জানাবেন, আমি এগেইন অডিওটা দিয়ে একটু ঠান্ডা মাথায় শুনেন কিভাবে আনসারটা হইল। But unfortunately, however, by 1982, the Fennis family could no longer afford to maintain the castle, even though they received government support, and they put it on the market. It was eventually taken over by a company who owned a number of amusement parks. But when we get there, I think you'll see that they've managed to retain the original atmosphere of the castle. ওকে, তারপর এখানে খেয়াল করবেন যদি বোঝা না যায় এগেন আমাকে জানাবেন, আমি বলতেছি বারবার, না বুঝলে কিন্তু আপনাদেরই লস হয়ে যাবে। ইন সাম অফ দ্য রুমস ভিজিটর্স ক্যান, কিছু কিছু রুমে ভিজিটররা দেখতে পারবে, কি দেখতে পারবে? ঠিক আছে, স্পিক টু এক্সপার্টস অন দ্য হিস্ট্রি অফ ক্যাসল, মানে ভিজিটর কি করতে পারবে? স্পিক টু এক্সপার্টস মানে এক্সপার্টদের সাথে কথা বলতে পারবে। কার কিসের এক্সপার্ট? হিস্ট্রি নিয়ে যারা এক্সপার্ট। ওকে, ইন্টারাক্ট উইথ অ্যাক্টরস,
কিছু অ্যাক্টর মানে অ্যাক্টরের সাথে বা অভিনেতাদের সাথে কি করতে পারবে, তারা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, কথা বলতে পারবে, মানে ড্রেসড এজ এ ফেমাস ক্যারেক্টার, যেই অ্যাক্টররা ফেমাস ক্যারেক্টার হিসেবে ড্রেস করে আছে বা মানে পোশাক পরিধান করে আছে। তারপর সি মডেলস অফ হিস্ট্রিক্যাল ফিগার্স, মডেলস অফ হিস্ট্রিক্যাল ফিগার্স মুভিং অ্যান্ড টকিং। তাহলে কি এখানে কি হইতে পারে, তারা মডেলস দেখতে পারে, কোন ধরনের মডেল, হিস্ট্রিক্যাল মডেল, এখানে ফিগার্স মানে দেখানোর দরকার নাই, মডেলস, হিস্ট্রিক্যাল মডেলস, তারা কি করতেছে, মুভিং অ্যান্ড টকিং। ঠিক আছে, তাহলে আমাদের ভিজিটর্সরা কি করতে, মানে ভিজিটর্সরা বিভিন্ন রুমে কি দেখতে পারবে, যে তারা মানে এক্সপার্টদের সাথে কথা বলতে পারতেছে কিনা, ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে কিনা অ্যাক্টরদের সাথে যারা ফেমাস ক্যারেক্টার হিসেবে সেজেগুজে আছে, অথবা মডেলস, এখন কোন ধরনের মডেলস, হিস্ট্রিক্যাল মডেলস কিনা যারা মুভ করতেছে এবং কথা বলতেছে। আমরা একটু অডিওটা শুনি এখন। When you go inside, you'll find that in the staterooms, there are lifelike moving wax models dressed in costumes of different periods in the past, which even carry on conversations together. ওকে, আমি অডিওটা এগেইন দেই, একটু শুনেন ভালো করে। A company who owned a number of amusement parks. But when we get there, I think you'll see that they've managed to retain the original atmosphere of the castle. When you go inside, you'll find that in the staterooms, there are lifelike moving wax models dressed... Lifelike moving wax models. Lifelike moving wax models. wax বলতে কি, ওই যে মোম দিয়ে বানানো যে মডেলগুলা বা বিভিন্ন মূর্তির মতো দেখতে। এখন আমরা খেয়াল করতে হবে এগুলো কি হিস্ট্রির সাথে যায় কিনা। in costumes of different periods in the past. Yes, different period of the past, মানে হিস্ট্রিক্যাল, ফাস্টের, অতীতের বিভিন্ন পিরিয়ডের বিভিন্ন মানে মডেলগুলো সেখানে লাইক যেগুলো মুভ করতেছে সেগুলো আপনি দেখতে পারতেছেন। মানে প্রথমত কিন্তু সি নম্বর অপশনটা বলতেছে, তারপর শুনি আমরা এ এবং বি নিয়ে কিছু বলে কিনা। Which even carry on conversations together. Who even carry on conversation together, মানে টকিং। আগে বলতেছে মুভ করতে পারতেছে, এখন ক্যারি অন কনভারসেশন মানে কথা বলতে পারতেছে, টকিং করতে পারতেছে। Well as that, in every room there are booklets giving information about what the room was used for and the history of the objects and furniture it contains. The castle park's quite... ওকে, দেখেন এখানে কিন্তু ক্যাসল পার্কে চলে আসছে, তাহলে এখানে সি নম্বর অপশন নিয়ে তারা বেশি কথা বলছে। আমরা দেখি এখানে এক্সপার্টদের সাথে কথা মানে বলতে পারবে, এই ধরনের কিছু বলে নাই। তারপর হচ্ছে ওই যে অ্যাক্টরস আছে যাদের সাথে মানে যারা ফেমাস ক্যারেক্টার হিসেবে নিজেকে মানে সাজিয়ে গুছিয়ে বসে আছে, তাদের সাথে কথা বলতে পারতেছেন কিনা। আচ্ছা, আমরা একটু অডিও স্ক্রিপ্টটা দেখি এখানে কি বলছে দেখেন। ওকে, when you go inside, you will find that in the staterooms there are lifelike moving wax models. Lifelike moving wax models মানে কি, মানে মনে হচ্ছে জীবন্ত কোনো মূর্তি, মুভিং মানে যেগুলো মুভ করতে পারতেছে, dressed in costumes মানে কি পোশাক আশাক, of different periods in the past, বিভিন্ন মানে অতীতের বিভিন্ন সময়ের যে কস্টিউমগুলা, সেই কস্টিউম দিয়ে সাজানো গোছানো কিছু মডেল আপনি দেখতে পারতেছেন বা মূর্তি টাইপ দেখতে পারতেছেন যেগুলো মুভ করতেছে। উইচ ইভেন ক্যারি অন কনভারসেশন টুগেদার, যেটা ইভেন কথা বলতে পারে। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা পাইছি যে হিস্ট্রিক্যাল ফিগার, আর এখানে বলছে ডিফারেন্ট পিরিয়ডস অফ পাস্ট। হ্যাঁ, আর মুভিং আর টকিং এর কথা তো বলছেই, মুভিং এর কথা বলছে এখানে দেখেন, মুভিং ওয়াক্স মডেলস, আর টকিং এর কথা বলছে যে কনভারসেশন ক্যারি অন করতে পারে। সো আপনি কোনোভাবে এক্সপেক্ট করবেন না যে আপনাকে ক্যামব্রিজ মানে সোজাসুজি সেন্টেন্স দিয়ে দিবে, না, প্যারাফ্রেজ করে দিবে। এখন আমরা এই অপশন তো পাইছি, বাট এ এবং বি নিয়ে কি কিছু পাইছি? খেয়াল করেন, as well as in every room there are booklets মানে কি, ওই যে আপনার ছোট ছোট বই দেওয়া থাকবে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, লিফলেট টাইপ, গিভিং ইনফরমেশন অ্যাবাউট what the room was used for and the history of the objects, furniture, content. হ্যাঁ, বুকলেটের মধ্যে লেখা থাকবে যে এই রুমটা কিন জন্য ইউজ করা হয়েছিল এবং হিস্ট্রি অফ অবজেক্টস অ্যান্ড ফার্নিচার, এখানে যে অবজেক্ট জিনিসপত্র বা ফার্নিচারগুলো আছে তার হিস্ট্রি সম্পর্কে কথা বলা হবে। বাট এখানে কি কোনোভাবেই অ্যাক্টর নিয়ে কথা বলছে বা এক্সপার্টসদের সাথে কথা বলবে এভাবে কিছু বলছে? না, এ এবং বি অপশন নিয়ে কিছু বলেই নাই। তাহলে আমাদের আনসার ইজ
সি। ঠিক আছে, আপনারা যদি না বুঝেন এগেইন অডিওটা একটু ঠান্ডা মাথায় শুনবেন, শুনে আর অডিও স্ক্রিপ্টটা তো আমি বুঝিয়ে দিলাম। সো এগুলো একটু দেখে আমাকে জানাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে। আমাদের কিন্তু ইনিশিয়ালি এভাবেই আস্তে ধীরে সলভ করতে হবে। আমি টাইম নিয়ে কিন্তু আমি হঠাৎ করে মানে কম সময়ের মধ্যে সলভ করতে পারবো না, একটু টাইম নিয়ে এটাকে ডিল করতে হবে। তারপর দেখেন 14 নম্বর কোয়েশ্চেন, ইন দ্য ক্যাসল পার্ক ভিজিটর্স ক্যান, ভিজিটররা এখানে কি করতে পারবে? সি অ্যান 800 ইয়ার ওল্ড ট্রি, একটা 800 বছরের পুরনো একটা গাছ দেখতে পারবে কিনা। আর্ট এক্সিবিশন আছে কিনা, আর্ট এক্সিবিশন মানে কি, যে বিভিন্ন ধরনের আর্ট যে প্রদর্শনী করা হয়। অথবা ভিজিট এ স্মল জু কিনা, এটা জুতে তারা যাবে কিনা, এটা চিড়িয়াখানায় যাবে কিনা, আর্ট এক্সিবিশন দেখতে পারবে কিনা, অথবা একটা খুবই পুরনো 800 বছরের পুরনো কোনো গাছ দেখতে পারবে কিনা। ঠিক আছে, খুবই ছোট কোয়েশ্চেনও ছোট, খুবই মানে অপশনগুলো খুবই ছোট। সো আমরা একটু ট্রাই করি, এগুলো কিন্তু আমাদের 100% একুরেসি কনফার্ম করতেই হবে। Extensive. At one time, sheep were kept there, and in the 19th century the owners had a little zoo with animals like rabbits and even a baby elephant. As well as that, in every room there are booklets giving information about what the room was used for and the history of the objects and furniture it contains. ওকে, একটা জিনিস বলে নেই, খেয়াল করবেন এখানে বলছে ভিজিটর্স ক্যান, মানে ভিজিটর্স করতে পারবে। এখানে যদি ভিজিটর্স কুড দেওয়া হইতো তাহলে কিন্তু আগে ভিজিটর্সরা পারতো। এখানে যদি বলা হয় যে ভিজিটর্স কুড সি 800 ইয়ার্স ওল্ড ট্রি, এখানে কুড দিলে কিন্তু হবে না, এখানে আমাদের আনসারটা হতে হবে ক্যান, প্রেজেন্ট টেন্সে হইতে হবে। ঠিক আছে, খেয়াল করবেন। The castle park's quite extensive. At one time, sheep were kept there. One time sheep were kept there, মানে এক সময় ছিল এখানে sheep were kept there, এখানে sheep ছিল মানে ভেড়া ছিল। And in the 19th century the owners had a little zoo with animals like rabbits. 19th century এখানে ওনার্স বলছে had a small zoo, had a small zoo, had ছিল অতীতের কথায়, এখানে ক্যান আছে, আমাদের প্রেজেন্ট টেন্সে আনসারটা হবে। তাহলে যেহেতু বলছে ছিল একটা জু, তাহলে এটা আগের ছিল এখন নাই, তাহলে এখানে কি মানে জুটা তারা ভিজিট করতে পারবে? 100% পারবে না। সো এই অপশনটা বাদ, সি নম্বর অপশন হবে না। And even a baby elephant. Nowadays the old zoo buildings are used for public displays of paintings. Nowadays মানে এই যে জুটা আগে ছিল, এখন এগুলা কি হয় মানে পেইন্টিংস গুলাকে ডিসপ্লে করার জন্য ইউজ করা হয়। দেখেন, The castle park's quite extensive. At one time, sheep were kept there, and in the 19th century the owners had a little zoo with animals like rabbits and even a baby elephant. Nowadays the old zoo buildings are used for public displays of nowadays old zoo buildings are used as public display of paintings and sculpture. The park also has some beautiful trees, though the oldest of all, which dated back 800 years, was sadly blown down in 1987. ওকে, এখানে অনেক গাছগাছালিও আছে, কিন্তু 800 বছরের যেটা পুরনো ছিল ওইটা সাডেনলি ব্লোন ডাউন, মানে এটাকে কেটে ফেলা হয়েছে। যে কত সালে, মানে এখানে 70th সেঞ্চুরি এভাবে কিছু একটা বলছে। আমি যদি অডিও স্ক্রিপ্টটা আপনাকে একটু দেখাই, ভালো করে দেখেন। দেখেন owners had a little zoo, এটা মানে আগে ছিল জুটা, with animals like rabbits and baby elephant. Nowadays the old zoo buildings are used for public display. এখন ওই যে আগের বিল্ডিং গুলো ছিল চিড়িয়াখানার, এগুলো কি জন্য ইউজ হয়? পাবলিক ডিসপ্লে অফ পেইন্টিংস এন্ড স্কাল্পচার। ওকে, দ্য পার্ক মানে আমার কি হবে আনসারটা? আমাদের জুতো তো কোনোভাবেই হবে না, আর্ট এক্সিবিশন হবে। কারণ কি হচ্ছে, এক্সিবিশন মানে প্রদর্শনী, আর এখানে বলছে পেইন্টিংস মানেই আর্ট। ঠিক আছে, আর এখানে বলছে দ্য পার্ক অলসো হ্যাজ সাম বিউটিফুল ট্রিজ, অনেক ভালো মানে কি আছে, অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে। দো, যদিও, হ্যাঁ, এগুলোর পরে কিন্তু আনসারটা থাকে। দো ওল্ডেস্ট অফ অল, মানে সবচেয়ে পুরাতন যেটা ছিল, ডেটেড ব্যাক 800 ইয়ার্স এগো, মানে 800 ইয়ার্স, মানে যে গাছটার
বয়স ছিল 800 বছর, ওয়াজ স্যাডলি ব্লোন ডাউন ইন 1987। 1987-এ এটা গাছটাকে কেটে ফেলা হয়েছে অথবা গাছটা মারা গেছে। তাইলে দেখেন আমার প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ভিজিটর্স ক্যান, ভিজিটর্সরা পারবে, আর এখানে বলছে যে এটা 1987 সালে গাছটা মারা গেছে, তাহলে এটা হবেই না। জু, তাদের আগে একটা চিড়িয়াখানা ছিল, তাহলে আমাদের হবে না। আমাদের এখন কি, আগের যে জু মানে চিড়িয়াখানা বিল্ডিংটা ছিল ওইখানে এখন এক্সিবিশন হয় আর ডিসপ্লে হয় পেইন্টিংসে, তাহলে আমার আনসার হবে 100% বি। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আপনারা ঠান্ডা মাথায় অডিওটা ভালো করে শুনবেন, অডিও স্ক্রিপ্টটা একটু দেখবেন ভালো করে, তারপর আনসারটা বোঝার চেষ্টা করবেন। যদি না বোঝেন আমাকে একটু জানাবেন। প্রতিটা ক্ষেত্রেই দেখেন ডিরেক্ট আপনাকে আনসার বলে দিতেছে না, একটু ঘুরে ফিরে বলছে। জাস্ট এই 13 নম্বর কোয়েশ্চনটায় প্রথমেই আপনাকে আনসারটা বলছে, বাকিগুলাই একটু ঘুরে বেচায় বলছে। আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের গোল্ড, যে আমি কিওয়ার্ড লোকেট করতে পারছি কিনা। এখানে ভিজিটর্স ক্যান, ভিজিটররা পারবে, আর এখানে যদি বলে যে ভিজিটর্সরা পারতো, এটা কিন্তু আমার আনসার হবে না। এই একটা জিনিস আগে ছিল, এটা আমাদের আনসার হবে না, কারণ আমাদের প্রশ্ন বলছে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, ওকে। পরবর্তীটা দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ভিজিট দ্য গ্রুপ উইল হ্যাভ। এটা ভিজিটের পর গ্রুপটা কি মানে কোনো একটা কিছু গ্রহণ করবে। দ্য গ্রুপ উইল হ্যাভ, এখানে কি হইতে পারে, তারা কি করবে। দেখেন আফটারনুন টি কিনা, হ্যাঁ বিকালবেলা এটা চা পান করবে কিনা। তারপর টু চান্স টু মিট ক্যাসল ওনার্স, হ্যাঁ মিট করবে, কাকে মিট করবে, ক্যাসল ওনার, হ্যাঁ তাহলে ওনার্স কিনা, যে ওনারকে মিট করবে কিনা। ফটোগ্রাফ টুগেদার, ওকে ছবি তুলবে কিনা। ঠিক আছে, তাহলে আমাদের কি বুঝলাম যে আমাদের ভিজিটের শেষে গ্রুপটা কি করবে, বিকালবেলা চা খাবে কিনা, চা পান করবে কিনা অ্যাকচুয়ালি, তারপর ওনার্সের সাথে মিট করবে কিনা, অথবা একসাথে ছবি তুলবে কিনা। শুনি আমরা অডিওটা। Now you're free to wander around on your own until 4:30, but then at the end of our visit we'll all meet together at the bottom of the great staircase. We'll then go on to the long gallery where there's a wonderful collection of photographs showing the family who owned the castle 100 years ago having tea and cakes in the conservatory. খেয়াল করেন এখানে বলছে আমরা একটা জায়গায় যাব আর গিয়ে আগের যুগের ছবি দেখব, মানে যে মানে বিভিন্ন প্রদর্শনীতে ছবিগুলো থাকে ওইগুলা দেখব। বাট এইখানে অপশনে বলতেছে যে একসাথে ছবি তুলবে, ফটোগ্রাফ টুগেদার, তারা নিজে ছবি তুলবে, কিন্তু এখানে নিজে ছবি তোলার কথা বলে নাই, বলছে ফটোগ্রাফস গুলো দেখবে আর কি করবে, যে টি অ্যান্ড কফি অথবা টি অ্যান্ড কেক বলছে ইন দ্য কনজারভেটরি। আমরা এগেইন অডিওটা দেই, একটু ঠান্ডা মাথায় শুনেন। But then, at the end of our visit, we'll all meet together at the bottom of the great staircase. We'll then go on to the long gallery, where there's a wonderful collection of photographs. ওয়ান্ডারফুল কালেকশন অফ ফটোগ্রাফস, ওয়ান্ডারফুল কালেকশন অফ ফটোগ্রাফস, মানে তারা দেখতে যাবে। আর এখানে বলছে এ ফটোগ্রাফ টুগেদার, মানে সবাই মিলে একটা ছবি তুলবে। এখানে কিন্তু সবাই মিলে ছবি তোলার কথা বলা হয় নাই, কালেকশন অফ ফটোগ্রাফস বলছে। আর এখানে বলছে এ ফটোগ্রাফ, মানে একটা ছবি, একটা ছবি তো কোনোভাবেই বলে নাই, ওরা বলছে কালেকশন অফ ফটোগ্রাফ, মানে অনেকগুলা ছবি। তাহলে সি নম্বর অপশন হবে না। Showing the family who owned the castle 100 years ago having tea and cakes in the conservatory. হ্যাভিং টি অ্যান্ড কেক ইন দ্য কনজারভেটরি, মানে টি অ্যান্ড কেক মানে চা এবং কেক খেয়ে খেয়ে তারা কি করবে, এই ফটোগ্রাফ গুলা মানে দেখবে। স্টিল আমরা দেখেন যারা যে ক্যাসল ওনার সাথে মিট করবে, এই অপশনটা স্টিল কোনো কিছু বলে নাই, তাও আমরা একটু শুনবো যে বলে কিনা। And we'll then take you to the same place where afternoon tea will be served to you. খেয়াল করেন তাহলে এখানে বি নম্বর অপশন নিয়ে কিছুই বলে নাই, বি নম্বর অপশন নিয়ে কিছু বলে নাই, কিন্তু শেষ লাইনে আবার বলছে আফটারনুন টি উইল বি সার্ভড। ঠিক আছে, বি নম্বর অপশন নিয়ে কোনো কিছু বলে নাই, তাহলে বি নম্বর অপশন আমাদের বাদ চলে যাবে। আর এখানে এ ফটোগ্রাফ না বলে বলছে কালেকশন অফ ফটোগ্রাফস। তারপর এই কালেকশন অফ ফটোগ্রাফস কিন্তু নিজেদের গ্রুপের মধ্যে ছবি তোলার কথা বলে নাই, বলছে কালেকশন অফ ফটোগ্রাফ দেখবে তারা। তাহলে আমাদের সি নম্বর অপশন বাদ, বি নম্বর অপশন বাদ, আনসার ইজ এ। আমি এখন একটু অডিও স্ক্রিপ্ট আপনাদের বুঝাই। ওকে, দেখেন
At the end of our visit, we will meet together at the bottom of the great staircase. মানে সিঁড়ির নিচে তারা দেখা মানে সবার সাথে মিলিত হবে. We will then go on to the long gallery where there's a wonderful collection of photographs. কালেকশন অফ ফটোগ্রাফস, অনেকগুলো ছবি, আর এখানে বলছে একটা ছবি। এটা শোনা মাত্রই আমি সি নম্বর অপশন বাদ দিয়ে দিব, কারণ অপশনে বলছে একটা ছবি আর অডিওতে বলছে অনেকগুলো ছবি। শোয়িং দ্য ফ্যামিলি হু ওন্ড দ্য ক্যাসল 100 years ago, মানে এই ছবিগুলো থেকে বুঝতে পারবেন যে 100 years ago তে মানে এই মানে কে ছিল দেখেন, হু ওন্ড দ্য ক্যাসল 100 years ago, 100 বছর আগে কারা এই মানে ক্যাসলের মালিক ছিল। কিন্তু এখানে কোনোভাবেই বলে নাই যে ওনারদের সাথে মিট করবে, ওনাদের পিকচার্স দেখবে তারা, কালেকশন অফ পিকচার্স থেকে। তারপর হ্যাভিং টি অ্যান্ড কেকস, চা এবং কেক খেয়ে ইন দ্য কনজারভেটরি, উই উইল দেন টেক ইউ টু দ্য সেম প্লেস। উই উইল দেন টেক ইউ টু দ্য সেম প্লেস মানে এগেইন সেম প্লেসে নিয়ে আসবে, ওয়ার আফটারনুন টি উইল বি সার্ভড টু ইউ, যেখানে আপনাকে আফটারনুন টি প্রোভাইড করা হবে, সার্ভ করা হবে। তাহলে দেখেন এখানে আফটারনুন টি নিয়ে কথা বলছে, যে এখানে এই যে কালেকশনগুলো, ছবির কালেকশন দেখবেন আপনারা চা এবং কেক খেয়ে তারপর সেই কনজারভেটরিতেই আপনাদের নিয়ে আসবে, এবং শেষের দিকে আপনাদের কি প্রোভাইড করা হবে, আফটারনুন টি প্রোভাইড করা হবে। ঠিক আছে, বি নম্বর অপশন নিয়ে কোনো কিছুই বলে নাই, তাহলে আনসার ইজ এ। ঠিক আছে, তো খেয়াল করেন প্রতিটা ক্ষেত্রে আমার সলভ করার স্ট্র্যাটেজিটা ছিল যে আমি যে অপশনটা আনসার হবে না ওইগুলা ইজিলি পিক করে ফেলছি, করে এগুলো যদি বাদ দিয়ে দিই আমার যে মেইন আনসারটা থাকবে সঠিক উত্তর, এটা আমি ইজিলি পেয়ে যাইতেছি। সো কারো যদি বুঝতে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে কাইন্ডলি জানাবেন। সো এই ধরনের সলিউশন ভিডিওস আমি আরো ক্রিয়েট করব। তো এখন ধরেন আমি সম্পূর্ণ এমসিকিউ এখানে 11 থেকে 15 পর্যন্ত সলভ করছে, হয়তোবা 2-3টা করে ছোট ছোট ভিডিওস আমি এডিট করে দিতে পারি। যখন যে প্রবলেম ফেস করবেন ইনস্ট্যান্টলি আমাকে জানিয়ে রাখবেন, তো দেখা যাবে আমাদের মানে এটা ফ্লো থাকবে। যে সময় যে সমস্যাটা হইতেছে ওইটা যদি তখনই আমি সলভ না করি, পরবর্তীতে কিন্তু আরেকটা চেষ্টায় কি আপনি সেম ধরনের সমস্যা পড়ে যাবেন। সো আমাদের কোয়ালিটি প্র্যাকটিসটা দরকার, কখনোই কোয়ান্টিটি প্র্যাকটিসে যাবেন না যে আমার বেশি বেশি কেমব্রিজ সলভ করতে হবে। আপনাদের মেইন টার্গেট রাখা উচিত যে কেমব্রিজ আমি হাতে নিব ওই কেমব্রিজ ভালো করে অ্যানালাইসিস করে আমি শেষ করব, যাতে সেম ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে সামনে আমি কোনো ঝামেলায় না পড়ি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক এভরিওয়ান।